নমস্কার বন্ধুরা, মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল। জন্মাষ্টমীর সঠিক তারিখ, জন্মাষ্টমী পুজোর শুভ সময় কটা থেকে শুরু হয়ে কটা পর্যন্ত থাকছে এবং গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করবার জন্য যে যে সামগ্রীগুলি বা যে ভোগের আয়োজন আপনাদেরকে করতেই হবে, যেগুলো না করলে একেবারেই নয়, সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। এই বছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময় ও পুজোর শুভক্ষণ সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভক্ষণ। অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 ভোর 3:40 আর অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে 27শে আগস্ট 2024 দুপুর 2:20। অতএব এই বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়ছে 26শে আগস্ট 2024, 26 তারিখ মাঝরাতে কৃষ্ণ ঠাকুরের পুজো করা হবে। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়গুলো জেনে নিন। রোহিণী নক্ষত্র শুরুর সময় 26শে আগস্ট সন্ধে 3:55 এবং রোহিণী নক্ষত্র সমাপ্ত হচ্ছে 27শে আগস্ট দুপুর 2:20। এবারে বলে দিই জন্মাষ্টমী পুজোর শুভ সময়টা। কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো রাত 12টা থেকে 12:45 পর্যন্ত থাকছে, অর্থাৎ পুজোর জন্য 45 মিনিট সময় পাওয়া যাচ্ছে। ব্রতভঙ্গ হচ্ছে 27শে আগস্ট 2024 বেলা 11টা পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীতে থাকছে জয়ন্তী যোগ। এই বছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পুণ্য ফল লাভ করা যায়। কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। যে ব্যক্তি এই শুভ যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন। এই বছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে। এবার আসি জন্মাষ্টমীর বিশেষ ভোগের কথায়। জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে নাড়ুগোপালকে। এই দিনে বাড়িতে যে নাড়ুগোপাল রয়েছে তার উদ্দেশ্যেই দেওয়া হয় এই ভোগ। এমন দিনে 56 ভোগের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভাদ্র মাসে জন্মাষ্টমীর এই শুভ দিনে আর কি ভোগ দিয়ে আপনি নাড়ুগোপালকে পুজো করতে পারেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। নাড়ুগোপালকে কিন্তু সকলেই বাড়ির আদরের ছোট শিশুর মতোই মনে করেন।
তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ নাড়ু গোপালকে অবশ্যই উৎসর্গ করতে পারেন। প্রথমেই বলবো তালের বড়া ও তাল ক্ষীরের কথা। ভাদ্র মাসে খুব ভালো তাল পাওয়া যায়। এই ফলের থেকে একাধিক রকমের সুস্বাদু পদ তৈরি করা যায়, যেমন তালের বড়া, তাল ক্ষীর ইত্যাদি। আর এই খাবারগুলি গোপাল ঠাকুরকে অবশ্যই উৎসর্গ করবেন। 2. মাখন মিছরি। নাড়ু গোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন মিছরি। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ ছোটবেলায় মায়ের আড়ালে ননি খেতেন, তাই তার আরেক নাম ননি গোপাল। সেই জন্যই এই বিশেষ দিনের ভোগের মধ্যে মাখন মিছরি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আছে ক্ষীর। শুধু মাখন নয়, জন্মাষ্টমীতে গোপালকে তার আরও এক পছন্দের খাবার ভোগ হিসেবে দেবেন, সেটি হলো ক্ষীর। 4 আছে মালপোয়া। জন্মাষ্টমী মানেই মালপোয়া। সুজি ও ময়দা দিয়ে তৈরি এই ভাজা মিষ্টি গোপাল ঠাকুরের অত্যন্ত পছন্দের আরও একটি খাবার, তাই জন্মাষ্টমীতে মালপোয়া ভোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোগ বা খাবার। 5 বলবো 56 ভোগের কথা। জন্মাষ্টমীর ভোগের মধ্যে 56 ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এই 56 রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। 56 ভোগে থাকে 16 ধরনের জলখাবার, 20টি মিষ্টি এবং 20 ধরনের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয়। এরপরে বলবো মোহন ভোগের কথা। জন্মাষ্টমীর আরও একটি প্রচলিত ভোগ হলো মোহন ভোগ। মূলত বাড়িতেই তৈরি করা হয় এই মিষ্টি, তবে বর্তমানে দোকানেও কিনতে পাওয়া যাচ্ছে এই মোহন ভোগ। এরপরে বলবো নারকেল নাড়ুর কথা। বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো ছাড়া যেদিন নাড়ু বানানো একেবারে মাস্ট, সেটি হলো এই জন্মাষ্টমীর দিনটি। এরপরে রয়েছে বাসন্তী পোলাও। অনেকেই কিন্তু নাড়ু গোপালকে বাসন্তী পোলাও ভোগ হিসেবে নিবেদন করেন। একাধিক পদ রেঁধে নৈবেদ্যতে সাজিয়ে দেওয়া হয় জন্মাষ্টমীর দিন, তবে সেগুলি অবশ্যই নিরামিষ হতে হবে। যে কোনো পুজোতেই বাঙালিদের প্রসাদের তালিকায় লুচি সুজি থাকবেই, আর এই জন্মাষ্টমী পুজোতেও তার অন্যথা কিন্তু হয় না। গোপাল ঠাকুরকে নিবেদন করতেই পারেন লুচি ও সুজি। এরপর আছে মিষ্টি। গোপাল ঠাকুর সকলেরই অত্যন্ত আদরের। ভক্তরা তাদের নিজেদের মনের পছন্দ অনুযায়ী মিষ্টি খাওয়ার জন্য দিতে পারেন আদরের গোপাল ঠাকুরকে। তারপরে আছে গোপাল কলা। নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করতে পারেন গোপাল কলা নামক এই বিশেষ ভোগটি। এরপরে আসি ক্ষীরের প্রসঙ্গে। ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথা তো সর্বজন বিদিত, তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তো রাখতেই হয়। এরপর বলবো রাবড়ির কথা। দুধ, দই, মাখনের মতো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি খাবার হলো এই রাবড়ি, তাই তার জন্মদিনে এটা বাদ যাবে তাই কখনো হয়? কৃষ্ণের আরেকটি পছন্দের খাদ্য হলো কিন্তু মালাই, তাই জন্মাষ্টমীর ভোগের ডালায় মালাই অবশ্যই যোগ করতে পারেন। এরপর বলবো শ্রীখণ্ডের কথা। এটি দই দিয়ে তৈরি অপূর্ব একটি খাবার। আমাদের রাজ্যে তেমনভাবে এই খাবারটির প্রচলন না থাকলেও ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড একেবারে কিন্তু আবশ্যিক। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে।
ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।